আসসালামু আলাইকুম, লুৎফরিনফোতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে ইউরো ইউএসডি চার্টটা অ্যানালাইসিস করব। আমরা সারাদিন অপেক্ষা করেছি, মার্কেটকে একটু রিট্রেস করার জন্য সময় দিয়েছিলাম আজকে মূলত, যে কারণে বেসিক্যালি প্রতিদিন সকালে অ্যানালাইসিস দিয়ে থাকলেও আজকে সেটা দেওয়া হয়নি, কারণ গত শুক্রবারের পর থেকে আপনারা যদি খেয়াল করেন মার্কেট একটানা ডাউন হচ্ছে। তো এই যখন মার্কেট একটানা ডাউন হয় এটাও একটা সমস্যার কারণ, এই কারণ মার্কেট যদি রিট্রেসমেন্ট না করে সেক্ষেত্রে ট্রেড পাওয়াটা মুশকিল হয়। পাশাপাশি মার্কেট যখন একটানা ডাউন হয় তখন কিছুটা কারেকশন তো অবশ্যই করবে, আর ওই সময় যদি আমাদের ট্রেডগুলো বিপক্ষে থাকে তাহলে ঝামেলা হয়। তো যাই হোক, আজকে সারাদিনে একটু ছোট ছোট করে একটু কারেকশন হয়েছে মার্কেট, শুধু ইউরোএসডি চার্ট না, মোটামুটি সব কয়টা চার্টেই এটা আমরা লক্ষ্য করেছি। তো এখন এই মুহূর্তে আমাদের ট্রেডিং প্ল্যানটা কেমন হওয়া উচিত এই ব্যাপারটাই আলোচনা করব ইউরোএসডি চার্টে। আর এইটা অবশ্যই শর্ট টার্মের জন্য অ্যানালাইসিসটা করা হচ্ছে, অর্থাৎ যেই এন্ট্রিগুলো এখানে আমরা আলোচনা করব সেগুলো শর্ট এন্ট্রির জন্যই। এখানে বর্তমানে যুদ্ধ পরিস্থিতিতে লং টার্মের জন্য এন্ট্রি না নেওয়াই ভালো বলে আমি মনে করি। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলুন আমরা দেখার চেষ্টা করি। তো আমরা যদি মার্কেটকে একটু অ্যানালাইসিস করি তাহলে দেখব যে এই দিকটা আর এই দিকটায় একটা কনসোলিডেশন জোন তৈরি করে মার্কেট কিন্তু একটা সাইডওয়ে রেঞ্জের মধ্যে ঘুরপাক খাচ্ছে। তো এখানে বর্তমানে আমরা যদি দেখি তাহলে একটা কিন্তু উপরে রেসিস্ট্যান্স জোনে গিয়ে কিন্তু মার্কেট এই মুহূর্তে অবস্থান করতেছে। তো আমরা যদি আরেকটু এই চার্টটাকে বোঝার চেষ্টা করি যে অন্যান্য কোনো পয়েন্ট এখানে রয়েছে কিনা, সেই ক্ষেত্রে আমরা যদি এই দুইটা সুইং পয়েন্ট ট্র্যাক করি এবং আমরা যদি এই সুইং পয়েন্টটা থেকে এই সুইং পয়েন্টটা ট্র্যাক করি তাহলে আমরা দেখব মার্কেট এই মুহূর্তে একটি ভালো অবস্থানে রয়েছে। তো আমরা আরেকটু জুম ইন করে দেখাই। তো দেখুন, এখানে আমি এই পয়েন্টটা আর এই পয়েন্টটা ট্র্যাক করেছি, আবার উপরের যে লাইনটা ড্র করেছি সেটা এই পয়েন্ট থেকে ড্র করেছি। তো এখানে আমরা যদি দেখি তাহলে আমাদের যে দ্বিতীয় নাম্বার যে ট্রেন্ড লাইনটা, এখানে এসে কিন্তু মার্কেট একটা রিজেকশন ক্যান্ডেল কিন্তু তৈরি করেছে এবং পাশাপাশি পরের ক্যান্ডেলটাও এখন পর্যন্ত ডাউনে রয়েছে। তো এইখান থেকে আমরা যদি একটা হরিজন্টাল রেসিস্ট্যান্স জোন খোঁজার চেষ্টা করি, আমার মনে হয় আমরা সেইটাও পাবো। তো আমি যদি একটু দেখাই তাহলে দেখুন যে এইখানে একটা হরিজন্টাল রেসিস্ট্যান্স জোন রয়েছে। সেটা কীরকম, যে এইখান থেকে মার্কেট প্রাইস বাধা পেয়েছে, আগেরবার এখানেও পেয়েছে, এখান থেকেও মার্কেট ডাউন হয়েছে, এখানে একটা কিন্তু বড় ধরনের রিজেকশন ক্যান্ডেল এখানে ছিল এবং পাশাপাশি এই দিকটা থেকেও এখান থেকে বর্তমানে এবার এই পজিশনে মার্কেট অবস্থান করতেছে। এবং একই সাথে যদি এইখানে আমরা দেখি তাহলে এখান থেকেও কিন্তু মার্কেট একবার বাউন্স করেছিল এবং আমরা যদি আরও দিকে যাই তাহলে এখান থেকেও কিন্তু প্রাইস নিচে নেয়। তো এই যে মোটামুটি যদি H1 টাইম ফ্রেমে আমরা হিসাব করি তাহলে এখানে বেশ ভালো একটা কিন্তু রেসিস্ট্যান্স জোন রয়েছে। এবং একই সাথে আমরা যদি এই দিকটা যদি দেখি তাহলে বর্তমানে এই রেসিস্ট্যান্স জোনে এসে কিন্তু এই প্রাইসটা কিন্তু ভাঙতে পারে নাই এবং নিচে চলে আসছে। তো সার্বিক বিষয় যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে আমরা বলতেই পারি যে এই রেসিস্ট্যান্স জোনে এসে প্রাইসটা আবার ইউরো ইউএসডিতে বাধা পেয়েছে। তো এখানে যদি এই কনসোলিডেশন জোনটাকে যদি ইউরো ইউএসডি ফলো করতে থাকে তাহলে এই প্রাইসটা এখন এই নিচের দিকে নেমে আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। যদি তাই হয় তাহলে আমরা দেখি যে এখান থেকে যদি আমরা একটা সেল ওপেন করি তাহলে আমাদের কত পিপস মার্কেটটা প্রফিট আসার সম্ভাবনা রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু যদি এই জোনটায় মার্কেট আসে তাহলে প্রায় 36 পিপস কিংবা 360 পিপিটিসের মতো কিন্তু ডাউন হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। নিঃসন্দেহে এটা একটা ভালো পিপস, এটা শর্ট টার্মের জন্য যথেষ্ট বলেই আমি মনে করি। তো অলরেডি কিন্তু কথা বলতে বলতে বেশ ভালো ডাউন হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখান থেকে আমরা যে ট্রেডিং প্ল্যানটা করতে পারি সেটা হচ্ছে যে এখান থেকে একটা আমরা সেল নিতে পারি, যা আমাদের টার্গেট হতে পারে এই লেভেলটা পর্যন্ত। আর যদি মার্কেট এই ট্রেন্ড লাইনটা যদি ফলো না করে যদি উপরের দিকে চলে যায় তাহলে আমাদেরকে অপেক্ষা করতে হবে। দেন এই ট্রেন্ড লাইনটা যদি ব্রেকআউট দেয় তাহলে আমরা একটা ব্রেকআউট ট্রেডিং করতে পারি। তবে এই মুহূর্তে এটা হওয়ার সম্ভাবনা খুবই কম, যেহেতু ফান্ডামেন্টালি ইউএস ডলার স্ট্রং রয়েছে। তো সেই ক্ষেত্রে এখান থেকে সেলে থাকাটাই সব থেকে নিরাপদ বলে আমার কাছে মনে হয়। আর পাশাপাশি উপরে কিন্তু বেশ কয়েকটা সাপোর্ট এবং রেসিস্ট্যান্স জোন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি হিসাব করি তাহলে আমরা দেখতে পাবো যে এইখানে একটা রেসিস্ট্যান্স জোন রয়েছে।
তো সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে আমার মতে এই মুহূর্তে এখান থেকে সেল ওপেন করাটাই সবথেকে বুদ্ধিমানের কাজ, যা প্রাথমিক পর্যায়ে টার্গেট হতে পারে এই এরিয়া পর্যন্ত। এবং আপনারা যদি আরেকটু লং কন্টিনিউ করতে চান তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ এই দিকটা আপনারা কন্টিনিউ করতে পারেন সেল ট্রেডটা, এবং পাশাপাশি যদি আরও থার্ড পজিশন যদি আপনারা চান তাহলে এই দিকটা করতে পারেন। তবে এই মুহূর্তে এইটা রিস্কি হয়ে যাবে, যেহেতু মার্কেট এই মুহূর্তে একটা কনসলিডেশন জোনের মধ্যে দিয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয় যে এই জোনটার ভিতরেই ট্রেডগুলো ক্লোজ করা বেটার হবে, কারণ এখান থেকে মার্কেট আবারও বাউন্স হওয়ার সম্ভাবনা শর্ট টার্মের জন্য দেখা যাচ্ছে। তো যাই হোক, এই ছিল আজকের অ্যানালাইসিস। আমি মনে করি এই অ্যানালাইসিসটা আপনাদেরকে কিছুটা হলেও ট্রেডিং করতে সাহায্য করবে, আশা করি বুঝতে পেরেছেন। তো আপনি যদি নিয়মিত এই ধরনের কন্টেন্ট দেখতে ভালোবাসেন তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, অথবা আমার ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।